আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, আত-তাওহীদ হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। তাওহীদ হচ্ছে বান্দার প্রতি আল্লাহর অধিকার। প্রখ্যাত সাহাবী হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেন, কুনতু রদীফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন। একদা আমি প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গাধার পিঠে সঙ্গী হিসেবে অবস্থান করছিলাম। ফকাল আলী ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল আবিদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রশ্ন করলেন, হে মুআয, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর অধিকার এবং আল্লাহর প্রতি বান্দার অধিকার কি? তখন মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহ রসুলই ভালো জানেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযকে উদ্দেশ্য করে বললেন, হাক্কুল্লাহি আলাল আবিদ আইয়া আবুদু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দার প্রতি আল্লাহর অধিকার হচ্ছে বান্দা একনিষ্ঠভাবে, শিরিক মুক্তভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। আর যদি বান্দা এই কাজ যদি করতে পারে, তাহলে আল্লাহর প্রতি বান্দার অধিকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিক বিহি শাইআ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ তাকে কখনোই শাস্তি দিবেন না। অতএব প্রিয় দর্শক শ্রোতা, তাহলে উক্ত হাদিস থেকে আমরা বুঝতে পারি, একজন বান্দা হিসেবে আমাদের প্রতি আল্লাহর একটি হক বা অধিকার রয়েছে। সেটি হচ্ছে আমরা আমাদের যাবতীয় ইবাদত শিরিক মুক্তভাবে একনিষ্ঠ আল্লাহর জন্য আমরা খালেসভাবে আল্লাহর জন্য সম্পাদন করব। ইবাদতে আমরা কখনোই কোনো কাউকে, পীর, আউলিয়া, বুজুর্গ ইত্যাদি সহ কাউকে আমরা আমাদের ইবাদতে আল্লাহর সাথে আমরা অংশীদার সাব্যস্ত করব না। শুধুমাত্র একনিষ্ঠভাবে আল্লাহর জন্য আমাদের সমস্ত ইবাদত আমরা আদায় করব। আমরা যদি এই কাজটি যদি আমরা করতে পারি, অবশ্যই আমাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তাই আসুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের যাবতীয় ইবাদত শিরিক মুক্ত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার চেষ্টা করি। অন্যত্র একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ লা আতাইতুহা বিকরাবিহা মাগফিরা। হে বনি আদম, তুমি যদি পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে যদি আমার সামনে আসো, সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু তুমি শিরিক করো নাই, তাহলে লা আতাইতুহা বিকরাবিহা মাগফিরা, আমি সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার জন্য উপস্থিত থাকব। তাহলে খুবই গুরুত্বপূর্ণ কথা। অবশ্যই শিরিক আল্লাহ কখনোই ক্ষমা করেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক একটি বড় অপরাধ, আল্লাহর প্রতি একটি জুলুম। অতএব প্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা শিরিক থেকে বেঁচে থাকি। আমাদের যাবতীয় ইবাদত একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার পথ আমরা সুগম করি, সহজ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।